আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজছে সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। আর একটা কথা, ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছো প্লিজ পেজটাকে ফলো করে নিও আর একটা লাইক করে দিও, ছোট্ট একটা কমেন্টস করো। আর ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ আমার এই পেজটাকে মানে পিঙ্কি সাহা যে পেজটা রয়েছে এই পেজটা ফলো করে নিও। আর আজ যেহেতু বৃহস্পতিবার খুব সকাল সকাল লেগে পড়েছি কর্ম করতে। বৃহস্পতিবারে বাড়িতে একটু বেশি কাজ থাকে। ওইদিকে ওপরের ঘরগুলো পুছিয়ে ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে এলাম রান্না করতে। জানো তো, আলু চচ্চড়ি খেতে ইচ্ছে করছিল বেশ কিছুদিন ধরে। ঝাল ঝাল করে আলু চচ্চড়ি করে নিলাম। আর অনেকগুলো ভাত রয়ে গেছে, আলু পেঁয়াজ কেটে রেখেছি। আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ভাতটাকে করবো ভাজা। কালকে রয়েছে অনেকখানি সয়াবিনটাকেও করবো গরম। আলু পেঁয়াজটাকে ভেজে নিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে একসাথে পুরোটা ভেজে কালকের যে বাসি ভাতটা ছিল ওটা গরম করে নিয়েছিলাম মাইক্রোওভেনে, ওটাও দিয়ে দিয়েছি। অল্প মিষ্টি আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু মন্দ লাগে না এরকম একটা ভাত ভাজা। বা আমাদের মতো গরিবের এটা বেশ ফ্রাইড রাইসও নাম দিলে ক্ষতি হয় না। যা প্রচন্ড গরম পড়েছে, রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি। এবার লেগে পড়লাম রান্নার পরে কিচেনটা পরিষ্কার করতে। একের পর এক কাজ রেডি। তবুও দিন শেষে শুনতে হয় কি জানো, সারাদিন কি আর করো, কোনো কাজই তো করো না। জানো তো, কাজ করে যতটা না ক্লান্ত হই, দিন শেষে যখন ওই কথাটা শুনতে হয় যে সারাদিন কি করো, তখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি। কি বলো তো, তোমাদেরও কি আমার মতোই একই অবস্থা? কিচেনটা ক্লিন করে এবার নিচ্ছি ঘরটা মুছে। তারপরে আছে উঠোন ঝাড়, স্নান করতে হবে, তারপরে যেতে হবে ঠাকুর ঘরে। আজ যেহেতু বৃহস্পতিবার মানে পুজো দিতে বেশ অনেকটা সময় চলে যাবে। আর আমি আগের দিনই সন্ধেবেলাতে যখন সন্ধে পুজো করি তখনই সিংহাসন ভালো করে পরিষ্কার করে ঠাকুরের পোশাক পরিবর্তন করিয়ে সব গুছিয়ে রেখে দিই, তাহলে পরের দিন কাজটা অনেকটা সুবিধা হয়ে যায়। আজকে আমি ঠাকুরকে দিলাম আমার দুধ। আমার গোপু সোনাও এবছর আজকে প্রথম আম দুধ খেলো। আমার বাড়িতে অনেক জবা ফুল ফোটে। আমার গোটা সিংহাসনটা পুরো ভর্তি হয়ে যায় ফুলে। আর কত সুন্দর লাগছে না বলো? সিংহাসনটা সাজিয়ে দেওয়ার পরে বৃহস্পতিবারে পুজো দিলে সিংহাসনটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। পুজো দিয়ে নিচে এসে এখন করব লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। আজকে একদমই রান্নাঘরে ফাঁকি মেরে দিয়েছি। রোজ রোজ রান্নাঘরে আর সমাধান ভাবে থাকতে ভালো লাগে না। আর সব থেকে বড় বাহানা হচ্ছে আজকে বাজার ছিল না ঘরে। দেখো আজকে রাজ্যে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, ডিম সয়াবিন, চাল কুমড়ো ঘন্ট, যেটা শাশুড়ি মা কালকে দিয়েছিল, খাওয়া হয়নি, আজকে একটু গরম করে নিয়েছি। রয়েছে কালকে রামড়ার ডাল, মানে এই তিনটে আইটেম হচ্ছে কালকে। আর আজকে করেছি আলু চচ্চড়ি আর ডিমের অমলেট। চলো লাঞ্চটা করে নিই। সকালবেলাতে ছেলে একটা ফাইল ওর ল্যাপটপে ডাউনলোড করতে দিয়েছে। কি বললো জানো, 66 জিবির ফাইল। ওটা সকাল থেকে ডাউনলোডে দিয়ে বোনকে লাগিয়েছে গুরু দায়িত্বে, যেন ওটা ঠিক মতো ডাউনলোড হয় এটা দেখার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠা। আর প্রতিষ্ঠা সেই দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল। সকাল থেকে এখন সন্ধ্যা গড়িয়ে রাতও হতে চলেছে, এখনো প্রতিষ্ঠার দায়িত্বটা পুরোপুরি শেষ হয়নি, আর অল্প একটু বাকি আছে ডাউনলোড হতে।
চলে এলাম আবার রাত্রিবেলাতে, করে নিচ্ছি রাতের রুটি। আর আমার অবস্থা দেখছো, একদম ঘেমে নে অস্থির। এই রুটি করার হাত থেকে আমি যে কবে ছুটি পাবো জানি না। কেমন রুটি তৈরি করে উঠলাম। আচ্ছা বলো তো, আমার মতো কার কার এই অবস্থা? বলে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হয়। আমি তো মাথার ঘাম পায়ে কেন, মাটিতে ফেলে কাজ করি, তবুও আমি তো কোনো পারিশ্রমিক পাই না। এই যে রান্না করার সময় সে যে কি কষ্ট, যারা একমাত্র রান্না করে তারাই বুঝতে পারে, বিশেষ করে রুটি। দেখো এখন রুটি করে নিলাম, আর তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসেছে আলুর দম, ডিম আর তড়কা ফ্রাই। আর এই গরমের দিনে প্রতিদিনের খাবার আমার বাড়িতে রুটি থাকবে, আজও সেই রুটি রয়েছে। আর এই দিয়ে ডিনারটা করবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।